হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 14 এর লেসন 1-2 আলোচনা করব। দেখো, এখানে সুন্দর একটি গল্প আছে ইংলিশে, এটি আমরা পড়ব। ইউনিট 14 মানে অধ্যায় 14, ইউনিট মানে অধ্যায়, 14 মানে 14। এখানে আছে লেসন 1 মানে পার্ট 1, লেসন মানে পার্ট, 1 মানে 1। দেখো, স্টোরি মানে গল্প। এই গল্পটির নাম হচ্ছে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টোরিস, অর্থাৎ খরগোশ এবং কচ্ছপ। হেয়ার মানে খরগোশ, অ্যান্ড এবং টর্টোরিস মানে কচ্ছপ। নিচের ছবিতে আমরা খরগোশ এবং কচ্ছপ দেখতে পাচ্ছি, তাদের নিয়ে এই গল্পটি। দেখো, এতে আছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। দেখো, এই নিচের গল্পটি আমরা পড়ব। ওয়ান ডে মানে একদিন, এ হেয়ার ওয়াজ ওয়াকিং, একটি খরগোশ হাঁটছিল, ইন দ্য ফরেস্ট অর্থাৎ বনের ভিতর দিয়ে। হোয়েন হি স এ টর্টোরিস, যখন সে একটি কচ্ছপকে দেখে। দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল, খরগোশ ছিল দ্রুততর প্রাণী, ইন দ্য ফরেস্ট জঙ্গলের মধ্যে। দ্য টর্টোরিস ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল, আর হচ্ছে কচ্ছপ ছিল সবচেয়ে ধীর গতির প্রাণী, ইন দ্য ফরেস্ট বনের মধ্যে। দ্য হেয়ার কল্ড আউট টু দ্য টর্টোরিস, অর্থাৎ খরগোশ কচ্ছপকে ডাকে, হারি আপ, তাড়াতাড়ি চলো। ইউ আর সো স্লো, তুমি খুব ধীর। ক্যান নট ইউ ওয়াক ফাস্টার, তুমি কি জোরে হাঁটতে পারো না? ক্যান নট ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না? দেখো, এখানে একদিন এই খরগোশ সে বনের ভিতর দিয়ে হাঁটছিল, তখন তার সাথে কচ্ছপের দেখা। এই খরগোশ ছিল বনের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট অর্থাৎ দ্রুততর প্রাণী, এবং কচ্ছপ ছিল বনের মধ্যে সবচেয়ে স্লোয়েস্ট মানে ধীরগতির প্রাণী। তো খরগোশ কচ্ছপকে ডেকে বলে যে হারি আপ মানে তাড়াতাড়ি চলো, ইউ আর সো স্লো, তুমি খুব ধীর, এবং তুমি কি জোরে হাঁটতে পারো না, এবং তুমি কি দৌড়াতে পারো না? এটি খরগোশ কচ্ছপকে জিজ্ঞাসা করেছিল। তখন দেখো, এখানে বলছে, কচ্ছপ বলছে দ্য টর্টোরিস ফিল অ্যাংরি, অর্থাৎ কচ্ছপ রাগান্বিত অনুভব করছিল, অ্যান্ড সেইড এবং বলেছিল, টু দ্য হেয়ার অর্থাৎ খরগোশকে, হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস, কেন আমরা একটি প্রতিযোগিতা করছি না? রেস মানে হচ্ছে প্রতিযোগিতা। মেবি আই ক্যান উইন, হয়তো আমি জিততে পারি। অর্থাৎ কচ্ছপ বলছে, তুমি যে আমাকে নিয়ে ঠাট্টা করছো যে আমি দ্রুত হাঁটতে পারি না, দৌড়াতে পারি না, তাহলে আমরা একটা প্রতিযোগিতা করতে পারি, এই প্রতিযোগিতায় আমি জয়ী হব, সেটি কচ্ছপ খরগোশকে বলছে। তো দেখো, এখানে প্রতিযোগিতাটা শুরু হবে। তো এখানে কচ্ছপ খরগোশ দৌড়ানো শুরু করবে, সাথে তাদের বন্ধুরাও এসেছে এই প্রতিযোগিতা দেখতে। দ্য হেয়ার লাফ অ্যান্ড লাফ, অর্থাৎ খরগোশ হাসছিল এবং হাসছিল। শিওর নিশ্চয়, আই উইল উইন, আমি জয়ী হব। দ্য হেয়ার সেইড, খরগোশ বলেছিল। দে এগ্রি টু স্টার্ট, তারা একমত হয়েছিল শুরু করতে। নেক্সট টু এ বিগ ট্রি, একটি বড় গাছের পাশ থেকে। অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার, এবং নদীতে গিয়ে শেষ করতে। দেন তারপর, দে কল দেয়ার ফ্রেন্ড, তারা তাদের বন্ধুদের ডেকেছিল, টু ওয়াশ অর্থাৎ দেখতে, তাদের প্রতিযোগিতা দেখতে। দ্য হেয়ার স্টুড বিসাইড, অর্থাৎ খরগোশ পাশেই দাঁড়িয়েছিল। দ্য টর্টোরিস, অর্থাৎ টর্টোরির পাশে খরগোশ দাঁড়িয়েছিল। অ্যান্ড দ্য রেস বিগেন, এবং প্রতিযোগিতা শুরু হয়েছিল। এখানে দুইজন পাশে দাঁড়ায় আছে এবং প্রতিযোগিতা শুরু হয়েছে। ইঁদুর দুইটা দড়ি ধরে রাখছে, এখান থেকে শুরু হবে প্রতিযোগিতা। তো দেখো, এই প্রত্যেকটা শব্দের বাংলা সহ আমরা এখন বুঝে পড়ব। ওয়ান মানে এক, ডে মানে দিন, ওয়ান ডে মানে একদিন, একটি, হেয়ার মানে হচ্ছে খরগোশ, ওয়াজ ছিল, ওয়াকিং মানে হাঁটছিল, ইন ভিতরে, ফরেস্ট মানে জঙ্গল, হোয়েন যখন, হি সে, স দেখেছিল, একটি, টর্টোরিস মানে হচ্ছে কচ্ছপ। তাহলে ওয়ান ডে একদিন, এ হেয়ার ওয়াজ ওয়াকিং একটি খরগোশ হাঁটছিল, ইন দ্য ফরেস্ট বনের ভিতর দিয়ে, হোয়েন যখন,
হি স এ টর্টরিস, সে একটি কচ্ছপকে দেখেছিল। হেয়ার মানে হচ্ছে খরগোশ, ওয়াজ ছিল, ফাস্টেস্ট মানে সবচেয়ে দ্রুততর, এনিমেল মানে প্রাণী, ইন ভিতরে, ফরেস্ট মানে হচ্ছে বন। তাহলে দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট এনিমেল ইন দ্য ফরেস্ট, তাহলে বনের ভিতর খরগোশ ছিল সবচেয়ে দ্রুততর প্রাণী। টর্টরিস কচ্ছপ, ওয়াজ ছিল, স্লোয়েস্ট মানে সবচেয়ে ধীর গতির, এনিমেল প্রাণী, ইন ভিতরে, ফরেস্ট মানে হচ্ছে বন। তাহলে দ্য টর্টরিস ওয়াজ দ্য স্লোয়েস্ট এনিমেল ইন দ্য ফরেস্ট, বনের ভিতর কচ্ছপ ছিল সবচেয়ে ধীর গতির প্রাণী। হেয়ার খরগোশ, কল্ড আউট মানে ডেকে নেওয়া, কল্ড ডাকা, আউট বাইরে, টু দিকে, টর্টরিস মানে হচ্ছে কচ্ছপকে। তাহলে খরগোশ কচ্ছপকে ডেকেছিল বা ডেকে বলেছিল হারি আপ মানে তাড়াতাড়ি যাও, অর্থাৎ এই যে সামনে কচ্ছপ আছে আর পিছনে খরগোশ আছে, খরগোশ কচ্ছপকে বলে তাড়াতাড়ি যাও, তুমি খুব দেরি করছো। ইউ তুমি, আর হাউ সো খুব, স্লো মানে হচ্ছে ধীর, ইউ আর সো স্লো তুমি খুব ধীর। ক্যান পারা, নট না, এখানে অ্যাবস্ট্রাক কমাদের টি মানে হচ্ছে নট বোঝাচ্ছে। ইউ তুমি, ওয়াক হাঁটা, ফাস্টার মানে দ্রুত, তাহলে ক্যান নট ইউ ওয়াক ফাস্টার, তুমি কি দ্রুত হাঁটতে পারো না, এখানে প্রশ্ন করা হয়েছে যেহেতু কোশ্চেন মার্ক আছে। ক্যান পারা, অ্যাবস্ট্রাক্ট কমাদের টি, নট ইউ তুমি, রান মানে দৌড়ানো, তাহলে ক্যান নট ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না। তখন টর্টরিস অর্থাৎ কচ্ছপ বলছে, টর্টরিস কচ্ছপ, ফিল অনুভব করা, অ্যাংরি মানে রাগান্বিত, অ্যান্ড এবং, সেইট বলেছিল, টু দিকে, হেয়ার মানে হচ্ছে খরগোশ। তাহলে দ্য টর্টরিস ফিল্ড অ্যাংরি মানে কচ্ছপ রাগান্বিত হয়েছিল, অ্যান্ড সেইট টু দ্য হেয়ার এবং খরগোশকে বলেছিল, হোয়াই কেন, ডু মানে হচ্ছে করা, তারপরে এন অ্যাবস্ট্রাক্ট কমা টি মানে নট মানে ডু নট বোঝাচ্ছে, উই আমরা, হ্যাভ অর্থাৎ আছে, এ একটি, রেস মানে হচ্ছে প্রতিযোগিতা, তাহলে হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস, কেন আমরা একটি প্রতিযোগিতা করছি না। মেবি হয়তো, আই আমি, ক্যান পারা, উইন মানে হচ্ছে জয়ী, মেবি আই ক্যান উইন হয়তো আমি জয়ী হব। দেখো তারপরে আছে হেয়ার মানে হচ্ছে খরগোশ, লাভড হেসেছিল, অ্যান্ড এবং লাভড হেসেছিল, তাহলে দ্য হেয়ার লাভড অ্যান্ড লাভড, খরগোশ হেসেছিল এবং হেসেছিল। শিওর নিশ্চয়, আই আমি, উইল হব, উইন জয়ী। হেয়ার মানে হচ্ছে খরগোশ, সেইড মানে বলেছিল, তাহলে শিওর আই উইল উইন নিশ্চয় আমি জয়ী হব, দ্য হেয়ার সেইড খরগোশ বলেছিল। দে তারা, এগ্রিড মানে একমত হয়েছিল, টু দিকে, স্টার্ট শুরু করা, নেক্সট পাশে, টু দিকে, এ একটি, বিগ বড়, ট্রি গাছ, অ্যান্ড এবং, ফিনিশ শেষ করা, অ্যাট কোনো নির্দিষ্ট স্থানে, যেমন এখানে রিভার নদী। তাহলে দে এগ্রি টু স্টার্ট তারা শুরু করতে রাজি হয়েছিল, নেক্সট টু এ বিগ ট্রি একটি বড় গাছের পাশ থেকে, অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার এবং নদীতে গিয়ে শেষ করতে। দেন তারপর, দে তারা, কল্ড ডেকেছিল, দেয়ার তাদের, ফ্রেন্ড বন্ধুদের, টু দিকে, ওয়াচ মানে দেখতে, দে ওয়ার কল তারা ডেকেছিল, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধুদের, টু ওয়াচ অর্থাৎ দেখতে, অর্থাৎ তাদের প্রতিযোগিতা দেখতে তাদের বন্ধুদের ডেকেছিল। হেয়ার মানে হচ্ছে খরগোশ, স্টুড মানে দাঁড়িয়েছিল, বিসাইড পাশে, টর্টরিস মানে হচ্ছে কচ্ছপ, অ্যান্ড এবং, রেস মানে হচ্ছে প্রতিযোগিতা, বিগেন শুরু হয়েছিল। দ্য হেয়ার স্টুড বিসাইড দ্য টর্টরিস মানে হচ্ছে খরগোশ কচ্ছপের পাশে দাঁড়িয়েছিল, অ্যান্ড দ্য রেস বিগেন অর্থাৎ প্রতিযোগিতা শুরু হয়েছিল। তারপর দেখো এখানেও আছে স্টোরি গল্প, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টরি অর্থাৎ খরগোশ এবং কচ্ছপ, লেসন 2 পার্ট 2 ইউনিট 14 অর্থাৎ অধ্যায় 14। এখানে আমরা এই গল্পের বাকি অংশ পড়ব। দ্য হেয়ার রান কুইকলি খরগোশ দ্রুত দৌড়ায়, ইন এ ফিউ মিনিট কয়েক মিনিটের ভিতর, দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট অর্থাৎ দৃষ্টির বাইরে খরগোশ চলে যায়, দ্য হেয়ার সেড টু হিমসেলফ
খরগোশ নিজেকে বলেছিল দ্য টর্টোরিস ইজ ভেরি ফার বিহাইন্ড, খরগোশ কচ্ছপটি আমার থেকে অনেক পিছনে। আই ক্যান সি দ্য ফিনিশ লাইন, আমি শেষ রেখা দেখতে পাচ্ছি। আই হ্যাভ টাইম ফর এ ন্যাপ, আমার ঘুমানোর জন্য সময় আছে। সুন দ্য হেয়ার ওয়াজ অ্যাসলিপ, শীঘ্রই খরগোশ ঘুমিয়ে পড়েছিল। আন্ডার এ ট্রি, একটি গাছের নিচে। নেক্সট টু দ্য পাথ, অর্থাৎ পথের পাশেই। দেখো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই গাছের পাশে খরগোশ ঘুমিয়ে আসে এবং কচ্ছপ তার পাশ দিয়ে যাচ্ছে। দ্য টর্টোরিস ওয়াক স্টিডলি, অর্থাৎ কচ্ছপ ধীর গতিতে হেঁটে যাচ্ছিল। ওয়ান অ্যান্ড ওয়ান, অর্থাৎ একের পর এক। হি ডিডেন্ট স্টপ, সে কোথাও থামেনি। সুন, শীঘ্রই। হি পাস দ্য স্লিপিং হেয়ার, শীঘ্রই সে ঘুমন্ত খরগোশকে অতিক্রম করে গিয়েছিল। এই যে ঘুমাচ্ছে খরগোশ, তাকে অতিক্রম করে কচ্ছপ চলে যাচ্ছে। দ্য হেয়ার স্লিপড ফর অ্যান আওয়ার, অর্থাৎ খরগোশ প্রায় 1 ঘন্টা ধরে ঘুমিয়েছিল। হোয়েন হি ফাইনালি ওয়াক আপ, যখন সে সর্বশেষ জেগে উঠেছিল। হি লুক অ্যাট দ্য ফিনিশ লাইন, সে শেষ রেখার দিকে তাকিয়েছিল। হি কুড নট বিলিভ হিজ আইস, সে তার চোখকে বিশ্বাস করতে পারেনি। টর্টোরি ওয়াজ অলমোস্ট অ্যাট দ্য ফিনিশ লাইন, কচ্ছপ প্রায় শেষ রেখার কাছে চলে এসেছিল। দ্য হেয়ার রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, খরগোশ দৌড়াতে শুরু করেছিল যতটা দ্রুত সে দৌড়াতে পারে। বাট কিন্তু ইট ওয়াজ টু লেট, কিন্তু এটা অনেক দেরি হয়ে গিয়েছিল। দ্য টর্টোরিস ক্রস দ্য ফিনিশ লাইন, কচ্ছপ শেষ রেখা অতিক্রম করে ফেলেছিল। অ্যান্ড ওন দ্য কম্পিটিশন, এবং প্রতিযোগিতায় জিতেছিল। দ্য হেয়ার ওয়াজ ফিউরিস, অর্থাৎ খরগোশ অনেক ক্ষিপ্ত হয়েছিল বা রেগে গিয়েছিল। তারপর দেখো আরও একটু আছে। দ্য টর্টোরিস লুক ব্যাক অ্যাট দ্য হেয়ার অ্যান্ড স্মাইল, অর্থাৎ কচ্ছপ খরগোশের দিকে ফিরে তাকিয়েছিল এবং হেসেছিল। দেন তারপর হি সেড, সে বলেছিল স্লো বাট স্টেডি, ধীর গতি কিন্তু স্থির। উইন দ্য রেস, প্রতিযোগিতায় যেতে। এখানে দেখো কচ্ছপকে দেখতে পাচ্ছি সে শেষ রেখার কাছাকাছি চলে আসছে, কিন্তু খরগোশ পিছনে দৌড়াই যাচ্ছে এবং এখানে ইঁদুর, সাপ এবং অন্যান্য প্রাণীরা আনন্দ করছে এবং নদীর পাশে এসে তাদের প্রতিযোগিতা শেষ হয়েছে। তো এখানেও আমরা প্রতিটি ওয়ার্ডের বাংলা সহ পড়ব। হেয়ার মানে খরগোশ, রান মানে দৌড়ানো, কুইকলি মানে দ্রুত, অ্যান্ড এবং ইন ভিতরে, এ একটি, ফিউ মানে হচ্ছে কিছু বা অল্প, মিনিট মানে হচ্ছে মিনিট। হেয়ার মানে খরগোশ, ওয়াজ ছিল, আউট বাইরে, অফ এর, সাইট মানে হচ্ছে দৃষ্টি, অর্থাৎ চোখে যতদূর দেখা যায় সেটি হচ্ছে সাইট বা দৃষ্টি। দ্য হেয়ার রান কুইকলি, অর্থাৎ খরগোশ দ্রুত দৌড়েছিল। অ্যান্ড ইন এ ফিউ মিনিট, কয়েক মিনিটের ভিতর। দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট, অর্থাৎ খরগোশ দৃষ্টিসীমার বাইরে চলে গিয়েছিল। হেয়ার খরগোশ সেইড বলেছিল, টু দিকে, হিমসেলফ মানে নিজেকেই বলেছিল। দ্য হেয়ার সেইড টু হিমসেলফ, খরগোশ নিজেকে বলেছিল। দ্য টর্টোরিস অর্থাৎ কচ্ছপটি, ইজ হয়, ভেরি খুব, ফার মানে হচ্ছে দূরে, বিহাইন্ড মানে পিছনে। দ্য টর্টোরিস ইজ ভেরি ফার বিহাইন্ড, কচ্ছপটি খুব দূরে, পিছনে। আমি, ক্যান পারা, সি দেখা, ফিনিশ মানে শেষ, লাইন রেখা। তাহলে আই ক্যান সি দ্য ফিনিশ লাইন, আমি শেষ রেখা দেখতে পাচ্ছি। আমার, হ্যাভ আছে, টাইম সময়, ফর জন্য, একটি, ন্যাপ মানে হচ্ছে ঘুমানো। তাহলে আই হ্যাভ টাইম ফর এ ন্যাপ, আমার ঘুমানোর জন্য একটি সময় আছে। সুন শীঘ্রই। হেয়ার খরগোশ, ওয়াজ ছিল, অ্যাসলিপ মানে শীঘ্রই খরগোশটি ঘুমিয়ে পড়ে। আন্ডার নিচে, একটি, ট্রি গাছ। নেক্সট পাশে, টু দিকে, পাথ মানে হচ্ছে পথ, অর্থাৎ পথের পাশে বড় একটি গাছের নিচে খরগোশ ঘুমিয়ে পড়ে। দ্য টর্টোরিস মানে কচ্ছপটি, ওয়াক হাঁটছিল, স্টিডলি মানে স্থিরভাবে, ওয়ান মানে উপরে, অ্যান্ড এবং ওয়ান মানে ওয়ান, ওয়ান অ্যান্ড ওয়ান মানে একের পর এক।
দ্য টর্টোরিস ওয়াক স্টিডলি ওয়ান অ্যান্ড ওয়ান, অর্থাৎ কচ্ছপটি স্থিরভাবে একের পর এক হাঁটছিল। সে ডিড মানে হচ্ছে করেছিল, এন তারপর অ্যাবস্ট্রাক্ট কমা টি মানে নট, অর্থাৎ ডিড নট, স্টপ মানে থামা, তাহলে হি ডিডেন্ট স্টপ, সে থামেনি। সুন শীঘ্রই, সে পাস মানে অতিক্রম করেছিল, স্লিপিং মানে ঘুমন্ত, হেয়ার মানে হচ্ছে খরগোশ, তাহলে সুন শীঘ্রই পাস দ্য স্লিপিং হেয়ার মানে ঘুমন্ত খরগোশকে অতিক্রম করেছিল। এখানে খরগোশ ঘুমায় আছে গাছের নিচে আর কচ্ছপ তাকে অতিক্রম করে যাচ্ছে। দ্য হেয়ার মানে খরগোশটি স্লিপড ঘুমিয়ে পড়েছিল, ফর জন্য, এক আওয়ার মানে ঘন্টা, তাহলে দ্য হেয়ার স্লিপড ফর অ্যান আওয়ার, অর্থাৎ খরগোশটি 1 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়েছিল। হোয়েন যখন, সে ফাইনালি মানে সর্বশেষ, ওয়াক মানে হচ্ছে জাগা, আপ উপরে, হোয়েন ফাইনালি ওয়াক আপ যখন সে সর্বশেষ জেগে ওঠে, সে লুক তাকিয়েছিল, অ্যাট দিকে, ফিনিশ মানে হচ্ছে শেষ, লাইন মানে রেখা, তাহলে লুক অ্যাট দ্য ফিনিশ লাইন, সে শেষ রেখার দিকে তাকিয়েছিল। সে কুড মানে করেছিল, এন অ্যাবস্ট্রাক্ট কমা টি মানে নট, অর্থাৎ কুডেন্ট বিলিভ মানে বিশ্বাস করা, তার আইস মানে চোখগুলো, তাহলে কুডেন্ট বিলিভ হিজ আইস, সে তার চোখগুলো বিশ্বাস করতে পারেনি। টর্টোরি মানে কচ্ছপ, ওয়াজ ছিল, অলমোস্ট প্রায়, অ্যাট দিকে, ফিনিশ মানে শেষ, লাইন মানে রেখা, তাহলে টর্টোরিস ওয়াজ অলমোস্ট অ্যাট দ্য ফিনিশ লাইন, তাহলে কচ্ছপটি প্রায় শেষ রেখার কাছাকাছি ছিল। দ্য হেয়ার মানে খরগোশ, রান দৌড়েছিল, অ্যাজ ফাস্ট মানে দ্রুত, অ্যাজ ফাস্ট অ্যাজ মানে যত দ্রুত দৌড়ানো যায়, সে কুড মানে হচ্ছে পারে, তাহলে দ্য হেয়ার রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, যত দ্রুত পারে সে দৌড়াচ্ছিল। বাট কিন্তু, এটি ওয়াজ ছিল, টু মানে অত্যাধিক, লেট মানে হচ্ছে বিলম্ব, তাহলে বাট ইট ওয়াজ টু লেট কিন্তু এটি ছিল অত্যাধিক বিলম্ব। দ্য টর্টোরি মানে হচ্ছে কচ্ছপটি, ক্রস অতিক্রম করেছিল, দ্য ফিনিশ মানে হচ্ছে শেষ, লাইন মানে রেখা, তাহলে দ্য টর্টোরিস ক্রস দ্য ফিনিশ লাইন মানে কচ্ছপটি শেষ রেখা অতিক্রম করেছিল, অ্যান্ড এবং, ওন জিতেছিল, কম্পিটিশন মানে প্রতিযোগিতা, অ্যান্ড ওন দ্য কম্পিটিশন মানে প্রতিযোগিতাটি জিতেছিল। দ্য হেয়ার মানে খরগোশটি, ওয়াজ ছিল, ফিউরিয়াস মানে হচ্ছে ক্ষিপ্ত বা রাগান্বিত হয়েছিল, দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস মানে খরগোশটি রাগান্বিত হয়েছিল। তারপরে দেখা আছে দ্য টর্টোরিস মানে হচ্ছে কচ্ছপটি, লুক তাকিয়েছিল, ব্যাক পিছনে, অ্যাট দিকে, হেয়ার মানে হচ্ছে খরগোশের দিকে, অ্যান্ড এবং, স্মাইল এবং হেসেছিল, অর্থাৎ দ্য টর্টোরি লুক ব্যাক অ্যাট দ্য হেয়ার, অর্থাৎ কচ্ছপটি খরগোশের দিকে পিছনে তাকিয়েছিল, অ্যান্ড স্মাইল এবং হেসেছিল। দেন তারপর, সে সেইট বলেছিল, স্লো ধীরগতি, বাট কিন্তু, স্টিডি অর্থাৎ স্থির, উইন মানে হচ্ছে জয় করে, রেস মানে হচ্ছে প্রতিযোগিতা, তাহলে স্লো বাট স্টিডি উইন দ্য রেস মানে ধীরগতি কিন্তু স্থির প্রতিযোগিতায় জেতে, অর্থাৎ যে তার প্রতিজ্ঞা স্থির থাকে সেই প্রতিযোগিতায় জেতে। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এই ভিডিওটির মাধ্যমে আমরা তোমাদের এই ইউনিটের খরগোশ এবং কচ্ছপের গল্পটি সুন্দরভাবে আলোচনা করেছি, প্রতিটি ওয়ার্ড ধরে ধরে তার বাংলা করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এভাবে বাকি ইউনিটের গল্পগুলো আমরা পর্যায়ক্রমে ভিডিও আপলোড করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবে। এবং ভিডিওতে লাইক করতে পারো, কমেন্ট করতে তোমরা পারবে না কারণ ভিডিওগুলো মেড ফর কিড মোডে আপলোড করা হয়। তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তোমাদের মতামত জানাতে পারো। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।